আসসালামু আলাইকুম। বান্দরবান পার্বত্য জেলা চট্টগ্রাম জেলা পরিষদের একটি মনোনয়ন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এটা হচ্ছে মৎস্য বীজ উৎপাদন খামারের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিক ও বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাদের নিকট হতে নিম্নলিখিত শর্ত অনুযায়ী অনলাইনের আবেদন আহ্বান করা যাচ্ছে। পদের নাম হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি, অফিস সহায়ক একটি, ক্ষেত্র সহকারী একটি, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক একটি, অফিস সহায়ক একটি। এগুলো হচ্ছে সব 16তম গ্রেডে 9,300 টাকা থেকে 22,490 টাকা বেতন হবে এবং বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে। জেলা মৎস্য অফিসার কার্যালয় বান্দরবান এবং মৎস্য বীজ উৎপাদন খামার বান্দরবানের জন্য নেওয়া হবে। আর এখানে হচ্ছে যারা পূর্বে আবেদন করেছেন তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। নতুন করে আবেদন করার যারা করতে পারেনি তখন তাদের জন্য এটা হচ্ছে সুযোগ। তো বারমান জেলা পরিষদ বরাবর আগামী 14/9/2026 তারিখ বিকাল 5টার মধ্যে আবেদন দাখিল করতে হবে। অনলাইনে আবেদন দাখিল করার তারিখ হচ্ছে 16/8/2026 তারিখ। অনলাইন ব্যতীত লিখিত আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং ছবি এবং স্বাক্ষর স্ক্যান করে বসাতে হবে এবং সাবমিট করা 72 ঘন্টার মধ্যে অনলাইন আবেদনকারীকে হচ্ছে 1 থেকে 2 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 100 টাকা আর সার্ভিস চার্জ 12 টাকা, সর্বমোট হচ্ছে 112 টাকা। আর 3 নং ক্রমিকের জন্য পরীক্ষার ফি 50 টাকা, সার্ভিস চার্জ 6 টাকা, সর্বমোট হচ্ছে 56 টাকা প্রদান করতে হবে। এছাড়া যারা তৃতীয় লিঙ্গের এবং শারীরিক প্রতিবন্ধী আছেন তাদের জন্য হচ্ছে 56 টাকা এবং এনআইডি নাম্বার, মোবাইল নাম্বার দিয়ে প্রার্থী নিজ তথ্য উক্ত ওয়েবসাইটের লিঙ্কে পুনরুদ্ধার করতে পারবেন। পরবর্তীতে বিকাশের মাধ্যমে আবেদন ফি প্রদানের প্রক্রিয়া এখানে দেওয়া আছে। প্রথম ধাপ, ওয়েবসাইটে প্রবেশ করে অভ্যন্তরীণ এই সেবায় অনলাইন চাকরির আবেদন অপশনে অথবা ওয়েবসাইটে প্রবেশ করে পেজের পেমেন্ট অপশনে গিয়ে আপনার আবেদন নম্বর দিয়ে সাবমিট বাটনে ক্লিক করতে হবে। দ্বিতীয় ধাপ হচ্ছে বিকাশ নাম্বার দিতে হবে। বিকাশ নাম্বারে প্রাপ্ত ভেরিফিকেশন নাম্বার দিতে হবে। আপনার বিকাশ পিন দিয়ে এবং কনফার্ম করতে হবে এবং বিকাশ থেকে প্রাপ্ত একটি SMS যাবে, সেটা সংরক্ষণ করে রাখতে হবে। আর শুধুমাত্র বান্দরবান পার্বত্য জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। অসত্য, ভুয়া বা মিথ্যা ত্রুটিপূর্ণ আবেদন কিন্তু বাতিল বলে গণ্য হবে। যারা কোনো চাকরিরত অবস্থায় চালনা প্রতিষ্ঠানে তাদের যুক্ত প্রতিষ্ঠানের অনুমতি নিয়ে এবং অনুমতিপত্র উপস্থাপন করতে হবে, তারপর আবেদন করবেন। আবেদনের প্রাথমিক বাছাইয়ের পরে হচ্ছে আপনাদের লিখিত পরীক্ষা হবে। তারপরে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ ব্যক্তিদের হচ্ছে মোবাইল SMS এর মাধ্যমে জানানো হবে, প্লাস হচ্ছে পরবর্তীতে মৌখিক পরীক্ষার জন্য ডাকা হবে। নিয়োগ প্রক্রিয়ার কোনো ধরনের তদবির বা সুপারিশ গ্রহণযোগ্য নয়। হচ্ছে যারা পরীক্ষা দিবেন তারা একটু পড়ালেখা করে গেলেই হবে। আশা করছি বুঝতে পেরেছেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ পরীক্ষার যে পরীক্ষা দেন সব পরীক্ষার উত্তর বা পরীক্ষার লিখিত পরীক্ষার ফলাফলগুলো আমি কিন্তু শর্ট আকারে প্রকাশ করি আমার চ্যানেলে। তো আপনারা সেখান থেকে আপনার উত্তর জেনে নিতে পারেন পরীক্ষার ফলাফল। ধন্যবাদ।